প্রত্যেকটা মেয়েই কিন্তু শ্বশুরবাড়িতে পা রাখার আগে খুব সুন্দর একটা স্বপ্ন দেখে শ্বশুরবাড়িকে নিয়ে, তার স্বামীকে নিয়ে, তার সংসারকে নিয়ে। সেই শ্বশুরবাড়িতে থাকা কিছু লোকের জন্য, বিশেষ করে শাশুড়ি আর ননদ যা নামক মানুষগুলোর জন্য সুন্দর করে সেই মেয়েটা সংসারই করতে পারে না। সংসারটা তখন হয়ে যায় তার কাছে একদম দুর্বিষহ আর জেলখানার মতো। পুরো কিছু মানুষ সেই মেয়েটাকেই এসে জ্ঞান দেয়, একটু ধৈর্য ধরো, একটু মানিয়ে নাও, একটু ওয়েট করো, তোমার সবকিছু হবে একদিন। ভাই কবে? একটা কথা আছে জানেন তো, কাউকে কোনো কিছু পাওয়ার জন্য এতটাও ধৈর্য ধরিও না যে সে ওই জিনিসটার প্রতি আগ্রহই হারিয়ে ফেলে। তেমনি ওই মেয়েগুলা সংসার জীবনে ধৈর্য ধরতে ধরতে তখন আর তাদের গুছিয়ে সংসার করার শখটাই থাকে না। এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আজকের কথাগুলোই কিন্তু অনেকের সাথেই মিলে যাবে। কথাগুলো বললাম, এগুলো কিন্তু বেশিরভাগ মেয়েই শ্বশুর বাড়িতে গিয়ে ফেস করে। কি আপুরা, সত্যি বলেছি না? এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? একদম সকাল থেকে কিন্তু আজকের ব্লগটা শুরু করেছি। তুর্নামণিকে নিয়ে চলে গিয়েছিলাম প্রাইভেট শেষ করে। ও বলতেছিল যে রুটি আর ডাল খাবে, এজন্য হোটেলে একটু বসিয়ে ওকে রুটি আর ডাল খাওয়াচ্ছিলাম। কিছু টুকটাক বাজার করারও প্রয়োজন ছিল, গরম মশলা শেষ হয়ে গেছে, সবজিও শেষ হয়ে গেছে, তো সেগুলো নেওয়ার জন্য ওকে মাদ্রাসার ভিতরে ঢুকিয়ে দিয়ে গিয়েছিলাম একটা দোকানের ভিতরে। এখানে সবকিছুই পাওয়া যায়, একদম মাছ মাংস থেকে শুরু করে সবকিছুই পাওয়া যায়। ছিলাম আমি, এই যে গরম মশলা শেষ হয়ে গেছে, তো কিছু মশলা নিব আর বুটের ডাল নিব। আমার বুটের ডাল দিয়ে আর মুরগির মাংস দিয়ে ভীষণ খেতে ইচ্ছে করছিল। বিকালে নাস্তার জন্য কিছু বিস্কিট আইটেমও আমি দেখতেছিলাম যে কি কি বাচ্চারা পছন্দ করে, মানে এরকম কোনো কিছু আছে কিনা বিস্কিট। তো সেরকম কোনো কিছুই পেলাম না। আমার মেয়ে যে বিস্কুট গুলো পছন্দ করে সেগুলো এখানে ছিল না, নেইনি। আর রাস্তায় এক মামার কাছ থেকে সুন্দর টাটকা টাটকা এই কলমি শাকগুলো নিয়ে এসেছি। ভীষণ শাক খেতে ইচ্ছে করতেছিল, কিন্তু পাচ্ছিলামই না। এই শাক কেনার জন্য যে বাজারে যাওয়া, বৃষ্টির মধ্যে বাজারে যে অবস্থা, কাদা পানি দিয়ে একদম ভরপুর, একদমই যেতে ইচ্ছে করছিল না। তো ভ্যানের মধ্যে আজকে একদম টাটকা টাটকা কলমি শাক পেয়ে গেলাম। আর একদমই দেরি করলাম না, একদম নিয়ে নিয়েছে টাটকা টাটকা ফ্রেশ শাক। আজকে এই শাক ভাজি করবো আর মুরগির মাংস দিয়ে বুটের ডাল রান্না করবো। আর তেমন কিছুই রান্না করবো না। আমি একদম সবকিছু বের করে একটু গুছিয়ে নিচ্ছিলাম। আর সবকিছু গুছানো থাকলে কিন্তু রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না। গোটা ধনিয়াটা এটা কিছুটা ছিল, তারপরেও আমি নিয়ে এসেছি, কারণ এটা না আমার মাঝে মাঝে মুখে দিয়ে এমনি চিবুতে খুবই ভালো লাগে। মানে ভীষণ একটা সুন্দর একটা ফ্লেভার আসে এটার ভিতর থেকে, আমার কাছে খুবই ভালো লাগে। বুটের ডালটাকে আমি এখন একটু 10 মিনিটের জন্য একটু ভিজিয়ে রাখবো, তাহলে সিদ্ধ করতে বেশি সুবিধা হবে। বুটের ডালটাকে ভিজিয়ে রেখে আমি আর কি বোরকা টোটকা সবকিছু খুলে নিয়ে একটু রেস্ট নিয়ে নিব। একদম সকালবেলা ঘুমে থেকে উঠে প্রাইভেটে নিয়ে যেতে না খুবই খারাপ লাগে, আর সেখান থেকে এসে একদম চুলার পরে ঢুকতে একদম ইচ্ছে করে না। কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আমি সবকিছু ডালও সিদ্ধ করে নিয়েছি, শাকটাকে কেটে নিয়েছি, সবকিছু একদম রেডি করে গুছিয়ে নিয়েছি। এখন আর রান্না করতে বেশি একটা সময় লাগবে না। এলা থেকে আমি এই মাটির হাঁড়িটা কিনেছিলাম, ভেবেছিলাম যে এটার মধ্যে রান্না করলে কেমন না কেমন লাগবে, কিন্তু বিশ্বাস করেন, বিশেষ করে মাংসর আইটেমগুলো যদি এই মাটির হাঁড়িতে রান্না করি এত খেতে ভালো লাগে। তরকারির কালার, ফ্লেভার সবকিছুই একদম বদলে যায়। আমার কাছে তো ভীষণ ভালো লাগে। এর জন্য মাংস আইটেমগুলো রান্না করলে সবসময় আমি চেষ্টা করি এই মাটির হাঁড়িটাতেই রান্না করার জন্য। আমি এত কম দামে কিনেছিলাম, এখন খুবই আফসোস হয় কেন আরো কয়েকটা নিয়ে রাখলাম না। তখন ভেবেছিলাম যে কেমন না কেমন হবে, রান্না করতে পারবো কিনা, কিন্তু সত্যি যে এত মজা লাগবে খাবারগুলো আমি বুঝলে আরো কিছু কিনে রাখতাম। তো এদিকে কথা বলতে বলতে কিন্তু মশলাটাকে কষানোর পরে আমি মুরগিটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর এখন সেদ্ধ করা বুটের ডালটাও এটার ভিতরে দিয়ে আরো 10 থেকে 15 মিনিটের মতো আমি কষিয়ে নেব। আসলে যে কোনো মাংস তরকারি কিন্তু যত বেশি সময় নিয়ে আস্তে আস্তে কষানো যায় ততই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এই তো 10 থেকে 15 মিনিট কষানোর পরে যখন উপর থেকে একদম তেলটা উঠে গেছে, এখন আমি এটার মধ্যে গরম পানি অ্যাড করে দিব। মুরগিটাও যেহেতু ব্রয়লার মুরগি আর ডালটা আগে থেকে সেদ্ধ করা ছিল, এটা কিন্তু রান্না করতে খুব একটা বেশি সময় লাগবে না। আর পাশের চুলায় কিন্তু আমি অলরেডি শাকটাকে ধুয়ে বসিয়ে দিয়েছি। সকালবেলা এত তাড়াহুড়া করে কাজগুলো করতে হয়, কারণ ওইদিকে আবার মেয়ের ছুটির সময় হয়ে যাবে, রান্নাবান্না সবকিছু শেষ করে গুছিয়ে বাসার লোকজনকে খাইয়ে আবার মেয়েকে আনতে যেতে হবে। এদিকে কিন্তু আমি পেঁয়াজ আর রসুন দিয়ে শাকটাকেও সুন্দর করে সম্বার দিয়ে নিয়েছি। আমার বুটের ডাল আর মুরগির রান্নাও কিন্তু মোটামুটি শেষের দিকে। আর এত সুন্দর একটা সেন্ট আসতেছিল এটার ভিতর থেকে, গন্ধেই একদম মনে হচ্ছিল যে ক্ষুধা লেগে গেছে। এদিকে শাকটাও কিন্তু এত লোভনীয় লাগতেছিল দেখতে, মনে হচ্ছিল এখনই গরম গরম ভাত নিয়ে বসে যায়। আমি যেহেতু ডায়েট করতেছি, তো সকালবেলা তো ভাত খাওয়া একদমই পসিবল না। খেতে ইচ্ছে করুক সেই দুপুর পর্যন্তই অপেক্ষা করতে হবে, কিচ্ছু করার নেই। ভিডিওটা এ পর্যন্তই এখানে শেষ করতেছি। আর এখন পর্যন্ত যারা আমার সাথে আছো, ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে শেয়ার করে দিতে কিন্তু একটুও ভুলো না।